মূলত আমরা নিজেদের তুলনায় আমাদের ছোট সন্তানদের নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি। যেহেতু একটি ছোট বাচ্চা ৬ মাস পর্যন্ত আমরা বলে থাকি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা শুধুমাত্র মায়ের বুকের দুধ ব্যতীত অন্য কোনো খাবার দিতে মানা করা হয়। তাই ৬ মাস বয়সে একটা শিশুকে কিভাবে ধীরে, ধীরে সলিড ফুডের সাথে অভ্যস্ত করা যায় এটা নিয়ে অনেক মায়েরা অনেক চিন্তিত থাকে, উদ্বিগ্ন থাকে যে কোন খাবারটি বাচ্চাকে দেওয়া যাবে। এক্ষেত্রে অনেক সময় আমরা ভ্রান্ত ধারণা থেকে বাচ্চাদের ফুড হ্যাবিটটাকে এতটা ডিস্ট্রয় করে দিই বা এত বাজে কিছু হ্যাবিটের সাথে তাদেরকে ইউজড টু করে ফেলি, যেটা পরবর্তীতে তাদের হেলথের উপর খুব বাজে একটা ইফেক্ট ফেলে। তো এই সম্পর্কেই আজকে বলবো যে ৬ মাস বয়সে বাচ্চাদেরকে আপনি কিভাবে ধীরে, ধীরে সলিড ফুডের সাথে বা কোন, কোন ধাপ আপনি যদি অনুসরণ করতে পারেন তাহলে বাচ্চার পরবর্তী স্বাস্থ্য সম্পর্কেও খুব ভালো কোনো রেজাল্ট আপনি পেতে পারেন। প্রথমেই বলে রাখি যে ৬ মাস বয়সকে কেন বারবার উল্লেখ করা হচ্ছে, কারণ ৬ মাস বয়স পর্যন্ত অবশ্যই বলা হয় যে বাচ্চাকে বুকের দুধ ছাড়া বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ব্যতীত অন্য কোনো খাবার দেওয়া যাবে না, ইভেন মিনারেল ওয়াটারও না। অনেক বাচ্চারা আছে বর্তমানে যে বুকের দুধ যারা পাচ্ছে না বা ওয়ার্কিং ওমেন যারা আছে, ওয়ার্কিং মাদার যারা আছে, যাদের সুবিধা নেই অথবা যাদের ব্রেস্ট মিল্কটা হচ্ছে না, তাদের ক্ষেত্রে ফর্মুলা মিল্কটা দেওয়া হয় বাচ্চাদের। তো এই বাচ্চাদেরকেই ৬ মাস পরে যখন সলিড খাবারের সাথে অভ্যস্ত করা হবে, প্রথমেই চেষ্টা করবেন তাদেরকে ধীরে, ধীরে মিনারেল ওয়াটারের সাথে পরিচিত করতে। 60 থেকে 120 ml পর্যন্ত মিনারেল ওয়াটার একটা বাচ্চার দৈনিক খুবই দরকার এবং ৬ মাস বয়স যখন সে পড়বে তখনই চেষ্টা করবেন ধীরে, ধীরে এই খাবার পানির সাথে বা বিশুদ্ধ পানির সাথে তাকে পরিচিত করার। ৬ মাস বয়স থেকে যেহেতু বাচ্চাদেরকে সলিড ফুডের সাথে পরিচিত করানো শুরু হয়, তাই এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন বাচ্চাকে একসাথে অনেক ধরনের খাবার দেওয়া না হয়। অনেকে মনে করে যে ৬ মাস গেলেই তাকে অবশ্যই খিচুড়ি দিতে হবে। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। খিচুড়িই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেকোনো একটা খাবারের সাথে তাকে পরিচিত করা শুরু করুন। অ্যাজ লাইক আপনি সাবুদানা দিতে পারেন, সুজি দিতে পারেন কিংবা জাউ ভাত দিতে পারেন, পটেটো ম্যাশ করে দেওয়া যায় তাকে কিংবা ওটস দেওয়া যায়। তবে যে খাবারটাই দিবেন একটানা ৩ দিন তাকে সেই খাবারটার সাথেই অভ্যস্ত করার চেষ্টা করবেন। কারণ এ সময় দেখা যায় যে অনেক বাচ্চাদের অনেক ফুডে অ্যালার্জি হয়, ব্লটিং হয়, লুজ মোশন, কনস্টিপেশন থেকে শুরু করে নানা ধরনের প্রবলেম দেখা দেয়। তাই বাচ্চা যেন সেই খাবারটার সাথে অভ্যস্ত হয়ে যেতে পারে এজন্য তাকে ৩ দিন পর্যন্ত টানা ওই খাবারটাকে তাকে কন্টিনিউ করতে হয়। এছাড়াও ৬ মাসে সলিড ফুডের পাশাপাশি অবশ্যই ব্রেস্ট মিল্কটা বা ফর্মুলা মিল্কটা কন্টিনিউ করতে বলা হয় এবং এই সময় ৮ থেকে ১০ বার কিন্তু বাচ্চা এই ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক কিন্তু গ্রহণ করবে এবং সেই সাথে যে খাবারটা তাকে সলিড ফুডটা তাকে দেওয়া হবে সেটাও কিন্তু সে ২ থেকে ৩ বার গ্রহণ করবে। ৬ থেকে ১০ মাস বয়সী বাচ্চাদের নিয়ে মায়েরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকে, যেমন আমার বাচ্চা তো বেশি একটা খেতে চাচ্ছে না। এক্ষেত্রে বলবো বাচ্চাদের স্টোমাক কিন্তু খুবই ছোট এবং এই সময় কিন্তু সলিড ফুড বললেও আমরা বলি যে সেমি সলিড ফুডটা তাদেরকে দেওয়ার। সেমি সলিড ফুড কোনটা, যেটা কিনা একেবারে লিকুইডও না একেবারে খুব বেশি ঘন না, এর মাঝামাঝি একটা পর্যায়, যেন বাচ্চাদের গিলতে কোনো ধরনের সমস্যা না হয়। তারপরেও দেখা যায় যে কিছু বাচ্চার গিলতে অনেক প্রবলেম হয় যেহেতু তারা সম্পূর্ণ লিকুইড একটা ফুডের সাথে এতদিন অভ্যস্ত ছিল, হঠাৎ করে সেমি সলিড বা সলিড ফুডের সাথে তাদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এটা নিয়ে চিন্তার কোনো কারণই নেই, তাদেরকে একটু সময় দিতে হবে, অবশ্যই তারা এর সাথে অভ্যস্ত হয়ে যাবে। আর যেটা মাথায় রাখতে হবে, কোনো ধরনের স্পাইসি ফুড কিন্তু তাদেরকে দেওয়া যাবে না এই সময়। মায়েরা বা পরিবারের অন্যান্য সদস্যরা মনে করে যে তারা বাসায় যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা তার হাতে ধরিয়ে দেওয়া। সেক্ষেত্রে অতিরিক্ত ঝাল, অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রিজারভেটিভ ফুড কিংবা প্রসেসড ফুড থেকে অবশ্যই তাদেরকে দূরে রাখতে হবে। আরেকটি যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু বুকের দুধ বা ফর্মুলা মিল্কটা কন্টিনিউ করতে হবে। তবে আপনি যখন বাচ্চাকে একটা নির্দিষ্ট সময়ে সলিড ফুডের সাথে পরিচিত করাচ্ছেন, সেই সময় ২ থেকে ৩ ঘন্টা গ্যাপ দিতে হবে।
কেন? কারণ যে বুকের দুধটা বা ব্রেস্ট মিল্কটা সে খাচ্ছে, সে কিন্তু খুব সহজেই ডাইজেস্ট হয়ে যাচ্ছে, ইউরিনের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। তবে সলিড ফুডটা ডাইজেশনে কিন্তু তার একটু সময় দরকার। বাচ্চাকে খাবার নিয়ে কখনো জোরাজুরি করা যাবে না, কারণ সে সর্বোচ্চ ২.৫ থেকে ৩ টেবিল চামচ পর্যন্ত খাবার গ্রহণ করতে পারবে। কারণ তাদের স্টোমাকটা খুবই ছোট এবং এতটুকু খাবার খেলেই কিন্তু তার স্টোমাকটা ভরে যায় এবং সেটা ডাইজেশনেও কিন্তু আপনার একটা সময় দিতে হবে। মিনিমাম ৩ ঘন্টা গ্যাপ না দিয়ে বাচ্চাকে অন্য কোনো ফুড দেওয়ার চেষ্টা করবেন না। আর যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যেকোনো একটা খাবার বেছে নিতে হবে। ধরুন ১ম সপ্তাহে আপনি কার্বটাকে বেছে নিলেন, সে সুজি, সাগু বা জাউ ভাত বা ম্যাশ পটেটো যেটাই নিন না কেন। তারপরে ধীরে, ধীরে বিভিন্ন সবজির সাথে আপনি পরিচিত করতে পারেন, ফলের সাথে পরিচিত করা যায়। যেমন পাকা আম কিংবা কলা বা সবজি বলতে মিষ্টি কুমড়া যেটাই হোক না কেন, বিভিন্ন ধরনের মাছের সাথে আপনি পরিচিত করতে পারেন তাকে। তবে ম্যাশ পটেটো বলতে কিন্তু শুধুই ম্যাশ পটেটো এবং আপেল হলে শুধু আপেল, আম হলে শুধু আম, খিচুড়ি বলতে যে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে তারপর আপনি তাকে খিচুড়ি দিবেন, এটা দেওয়া যাবে না। যে খাবারটা তাকে দেওয়া হবে শুধুমাত্র সেই খাবারটাই কিন্তু ওই বেলায় তার জন্য বরাদ্দ থাকবে। মাছ হলে শুধু মাছ, মাংস হলে শুধু মাংস। কারণ বাচ্চার যদি ওই যে আগেই বলেছি যে বিভিন্ন অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, ব্লটিং হতে পারে, লুজ মোশন, কনস্টিপেশন নানা সমস্যা হতে পারে এবং এটা বোঝার জন্য কোন খাবারে তার সমস্যা আছে, কোন খাবারটার সাথে সে কমফোর্টেবল ফিল করছে, এটা শনাক্ত করার জন্য কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং ধীরে, ধীরে তাকে বিভিন্ন খাবারের সাথে ইন্ডিভিজুয়ালি ইন্ট্রোডিউস করতে হবে। এবং এই খাবারটা কিন্তু তার যেন গিলতে সুবিধা হয় এই ধরনের খাবার হতে হবে এরকম, যেটা গিলে খাওয়া যায় এই ধরনের খাবারটি বেছে নিতে হবে। আরেকটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে বাচ্চার খাবারে আমরা ১ বছর পর্যন্ত চিনি এবং লবণ এই দুটি উপকরণ দিতে নিষেধ করে থাকি। এছাড়া আপনি আদা, রসুন, পিঁয়াজ, সামান্য জিরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। যখন খাবারটাকে বয়েল করা হয় বা যখন খাবারটাকে প্রসেসড করা হয় তখন কিন্তু আপনি এই উপাদানগুলো ব্যবহার করে বাচ্চাকে দিতে পারেন এবং সামান্য পরিমাণে অবশ্যই তেল ব্যবহার করা যাবে। বাচ্চাকে বিভিন্ন ধরনের বাদাম দেওয়া যাবে, বাদাম ম্যাশ করে অবশ্যই দেওয়া যাবে। তবে ওই যে বললাম যেটাই দিন না কেন অনেক ধরনের ফুড আইটেম মিক্সড করে দেওয়া থেকে বাচ্চাকে খাওয়ানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। অনেক মায়েদের একটা কনসার্নের বিষয় হচ্ছে ডিমের সাথে বাচ্চাকে অভ্যস্ত করা। এখন এই ডিমের সাথে কিভাবে অভ্যস্ত করাবো, কখন অভ্যস্ত করাবো এটা নিয়ে অনেক মায়েরা অনেক প্রশ্ন করে থাকে। তাদেরকে বলবো ৭ মাস হয়ে গেলে বাচ্চার বয়স তখন আপনি প্রথমে ডিমের কুসুমের সাথে তাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করতে পারেন। সেটা আপনি ব্রেস্ট মিল্কের সাথে ম্যাশ করে কিংবা ফর্মুলা মিল্কের সাথে ১ আউন্স ফর্মুলা মিল্কের সাথে ম্যাশ করে কিংবা সোজা মিনারেলস ওয়াটারের সাথে আপনি ম্যাশ করে দিতে পারেন। তবে অবশ্যই যেদিন আপনি ডিমের সাথে তাকে প্রথম অভ্যস্ত করার চেষ্টা করবেন অন্য কোনো খাবার দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ অনেক বাচ্চার এই ডিমের কারণে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যায়, শরীরে র্যাশ উঠতে পারে, স্কিন লালচে হয়ে যেতে পারে, ইচিং হতে পারে কিংবা লুজ মোশন হতে পারে, ভমিটিং হতে পারে, পেট ফাঁপ দিতে পারে। অনেক ধরনের প্রবলেমই হতে পারে। তাই ৩ দিন পর্যন্ত বাচ্চাকে ডিমের কুসুমই দিবেন এবং অন্যান্য খাবার দেওয়া থেকে বিরত থাকবেন। যদি দেখা যায় যে সে অ্যাবজর্ব করতে পারছে তারপরে তাকে সাদা অংশের সাথে ইন্ট্রোডিউস করা যেতে পারে। তবে যদি বাচ্চার কোনো ধরনের কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, যদি দেখা যায় যে বাচ্চা ডিম খাওয়ার পরে বমি হচ্ছে, পেট ফাঁপ দিচ্ছে বা বাচ্চা অস্বস্তি ফিল করছে, তাহলে অবশ্যই সেটা বাদ দিতে হবে। ৮ মাস হয়ে যাওয়ার পরে বাচ্চাকে তখন ডুয়েল খাবার একসাথে এপ্লাই করা যাবে। লাইক আপনি দুধের সাথে কলা ম্যাশ করে কিংবা ভাতের সাথে একটু মাছ ম্যাশ করে বা ডালের পানি দিয়ে আপনি বাচ্চাকে দিতে পারেন। ৮ মাস হয়ে যাওয়ার পরে অনেক বাচ্চাদের দাঁত উঠে যায়, আবার অনেক বাচ্চাদের ১ বছর হয়ে যাওয়ার পরে দাঁত ওঠে। তো সেক্ষেত্রে সলিড ফুডটা তার হাতে ধরিয়ে দেওয়া যায়, যেমন ১ টুকরো পাকা পেঁপে, ১ টুকরো আম বা আপেল, যেন সে আস্তে, আস্তে করে খেতে পারে।
তবে ১ বছরের আগে অবশ্যই গরু বা খাসি এই ধরনের রেড মিট থেকে দূরে থাকতে হবে অবশ্যই। আর কলিজার ব্যাপারে অনেকে বলে থাকে যে এই সময় কলিজা দেওয়া যাবে কিনা? কলিজা বলতে শুধুমাত্র মুরগির কলিজাটা দেওয়া যাবে। তবে সেটা ভাতের সাথে ম্যাশ করে খুব ছোট, ছোট টুকরো করে যেন তার গিলে খেতে কোনো সমস্যা না হয়, এবং অনেক বাচ্চার কিন্তু কনস্টিপেশন হয়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে কলিজাটা দেওয়ার ক্ষেত্রে। বিভিন্ন ধরনের শাক দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় চেষ্টা করবেন যেটা সহজে হজম হয়, কোনো ধরনের কোনো সমস্যা না হয়। মিষ্টি আলু বা নরমাল আলু, মিষ্টি কুমড়া, পেঁপে এই ধরনের সবজি দেওয়ারই চেষ্টা বেশি করবেন, যেন বাচ্চা সহজে হজম করতে পারে। একটি বাচ্চার জন্য কিন্তু ৬ থেকে ৭ বার উইনিং যথেষ্ট, এবং এই ক্ষেত্রে যাদেরকে সলিড ফুডের সাথে পরিচিত করার চেষ্টা করছেন ১০ মাস বয়স পর্যন্ত বা ১ বছর বয়স পর্যন্ত, কিন্তু সর্বোচ্চ ৩ বার ভারী খাবার দিলেই তার জন্য যথেষ্ট হয়, এবং বাকি সময়গুলো সে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক গ্রহণ করবে। এবং এই সময় কিন্তু আপনি যদি বারবার তাকে খাওয়ার চেষ্টা করেন, তাহলে বাচ্চা হয়তোবা আপনার সাথে তার অসুবিধার কথাগুলো বলতে পারবে না, কিংবা আপনিও বুঝতে পারবেন না। কিন্তু দেখা যাবে যে হয়তোবা বাচ্চা খাচ্ছে, গিলছে, কিন্তু একটা পর্যায়ে এসে তার বাউল সিস্টেমটা ক্লিয়ার হচ্ছে না, বা সে বমি করছে, সে অস্বস্তিতে থাকছে, তার পেটে পাক দিচ্ছে, বা খাবারের প্রতি তার একটা অনীহা দেখা দিচ্ছে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে বাচ্চা যেন খাবারটাকে এনজয় করতে পারে। তার বিভিন্ন ধরনের ফুডের টেস্টের ভেরিয়েশন এনে বাচ্চাকে খাবারটা দেওয়ার চেষ্টা করতে হবে, এবং জোর জবরদস্তি করে বাচ্চাকে শুইয়ে খাবার খাওয়ানো যাবে না। অবশ্যই চেষ্টা করবেন ৭টার সময় তাকে লাস্ট ভারী ফুডটা দেওয়ার, অর্থাৎ সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যা ৭টার দিকে তাকে যে ভারী খাবার বা সলিড মিল সলিড ফুডটা দেওয়ার চেষ্টা করছেন সেটা শেষ করার, এবং রাত ১০টার পরে কোনো ধরনের কোনো ভারী খাবার দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে দেখা যাবে বাচ্চা সকালে উঠেও কিন্তু তার ভারী খাবারটা খেয়ে নিচ্ছে। যখন দেখবেন যে কোনো খাবারে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে তারপর তাকে পরবর্তীতে কোন খাবার দেওয়া যাবে বা কোন খাবারটি দেওয়া যাবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বাচ্চাদের খাবার নিয়ে অনেকটা প্রশ্ন থাকে আসলে, এভাবে র্যান্ডমলি তো সব বলা যায় না। অবশ্যই চেষ্টা করবেন ৬ মাস বয়স হয়ে গেলে একজন চিকিৎসকের বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে বাচ্চাকে কোন খাবারের সাথে আপনি অভ্যস্ত হতে হবে, বা আপনি যদি কোনো খাবার নিয়ে একটু চিন্তিত থাকেন, অবশ্যই পরামর্শ নিয়ে তারপর সেই খাবারটা বাচ্চাকে এপ্লাই করা উচিত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।